জেনারেল আজিজ ও নিজাম হাজারীর দুর্নীতির অনুসন্ধান শুরু। এরপর দেখবেন অপরাধীদের ক্ষমা নয়, বিচার করতে হবে, রিজভী। সবশেষে দেখবেন হাসিনার শাসনামলে বিএনপির ১,৫৫১ নেতাকর্মীকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। একেএম ওয়াহিদুজ্জামান। এখন বিস্তারিত। বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ফেনী ২ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ নিজাম হাজারী ও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদকের উপপরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। দুদক সূত্রে জানা গেছে, ফেনী ২ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ নিজাম হাজারীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন দুর্নীতি ও অনৈতিক কার্যক্রম সহ নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তার নিজ স্ত্রী ও পরিবারের নামে কোটি কোটি টাকার সম্পদের তথ্য পেয়েছে দুদক। তার দেশে বিদেশে অবৈধ সম্পদের তথ্য গোয়েন্দা পেয়েছে দুদকের গোয়েন্দা ইউনিট। এছাড়াও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ড সহ নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাজধানীসহ বিভিন্ন জায়গায় বাড়ি, ফ্ল্যাট ক্রয়সহ ১০০ কোটি টাকা বিনিয়োগ করে আলিশান বাংলো নির্মাণ, মিরপুর ডিওএইচএস, মিরপুরে বাড়ি, ঢাকার নিকুঞ্জ ১-এর ৬ নম্বর রোডে আজিজ রেসিডেন্স নামীয় বাড়ি রয়েছে তার ছোট ভাই তোফায়েল আহমেদ এবং জোসেফের নামে ঢাকার বিভিন্ন জায়গায় বাড়ি ও কয়েকশো বিঘা জমি ক্রয় করেছেন। এছাড়াও তার দেশে বিদেশে অবৈধ সম্পদের তথ্য গোয়েন্দা তথ্যানুসন্ধানে প্রাথমিকভাবে সঠিক পরিলক্ষিত হওয়ায় প্রকাশ্য অনুসন্ধানের জন্য কমিশন কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অপরদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার নির্দেশে যাদের গুলি করে হত্যা করা হয়েছে তাদের হত্যাকারীদের ক্ষমা করলে নিহতদের আত্মার সাথে বেইমানি করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আন্দোলনে নিহত গোলাম রাব্বানীর পিতার হাতে অনুদান তুলে দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। শাহবাগে পিজি হাসপাতালের পাশে তাদের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে রুহুল কবির রিজভী এই অনুদানের টাকা তুলে দেন। একটি রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, তারা বলেছেন আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন, গণহত্যাকারীদের কিসের ক্ষমা করতে বলেছেন তারা। তিনি বলেন, ট্রাইব্যুনাল করে প্রতিটি হত্যার বিচার করতে, প্রতিটি অপরাধের বিচার করতে হবে। যদি শেখ হাসিনা সহ অপরাধীদের বিচার করা না হয় তাহলে বাংলাদেশ কবরস্থানে পরিণত হবে। রিজভী বলেন, আমি আগেও বলেছি নিরপরাধ কেউ যেন মামলার শিকার না হয়, কিন্তু যারা অপরাধী তাদের ক্ষমা করা যাবে না। অপরদিকে হাসিনার শাসনামলে বিএনপির ১,৫৫১ নেতাকর্মীকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন দলের ছায়া তথ্য ও প্রযুক্তি বিষয়ক সেক্রেটারি একেএম ওয়াহিদুজ্জামান।